নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1998 সালের একটা সিনেমা। ছবিটার নাম হচ্ছে দেবতা। যে ছবিতে লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী, আদিত্য পাঞ্চোলি, তারপর ধরুন পায়েল মালহোত্রা, অরুণ বক্সি, তারপরে কিরণ কুমার সহ আর অনেককে দেখতে পেয়েছিলাম। এই ছবিটা নিয়ে এখন হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অভিনয় মিঠুন চক্রবর্তীর এই সিনেমা, যেটার নাম হচ্ছে দেবতা, যেটা 1998 সালে এসেছিল। তো এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে জগদীশ শর্মা। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে নাইম আজাদ এবং গল্পটা লিখেছিলেন মিরাক মির্জা। সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন দামোদর নাইডু এবং সঙ্গীতের কাজ করেছিলেন দিলীপ সেন। বাজেট ছিল মোটামুটি ছবিটা 3 কোটি টাকার মতো। যদি ছবিটার গল্পটার কথায় আসি, দেখুন গল্পটা খুবই চেনা ছকের একটা গল্প, যেটা আমরা অনেক ছবিতে অনেকবার দেখেছি। তো এই ছবিরও গল্প এরকম যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার, যার নাম হচ্ছে বল্লু। তো এই ক্যারেক্টারটা কি হয়, একজন ট্যাক্সি চালক। সে ট্যাক্সি চালায়, যে তার জীবন নির্ধারণ করে, এবং সেই সময় দেখা যায় সেই সমাজের একজন ডন বা একজন কুখ্যাত ভিলেন, তাকে তার পেছনে কিছু ভিলেন পড়ে, এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তাকে সেই ভিলেনের হাত থেকে বাঁচায়। বাঁচানোর ফলে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কিছু গ্যাংস্টারের সাথে মিলিত হয়, এবং তখন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার নাম হয়ে ওঠে টাইগার, বিল্লু টাইগার, এরকম টাইগার ক্যারেক্টারটার তার নাম হয়ে ওঠে। এবং মিঠুন চক্রবর্তী তখন বিভিন্ন রকম অসৎ কাজকর্ম কিন্তু করতে থাকে। এবং সেই সময় সেই শহরের একজন অন্যতম পুলিশ, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে রাকেশ, এবং সেই ছবির ক্যারেক্টারটা প্লে করছে আদিত্য পাঞ্চোলি। তো সেই রাকেশ কিন্তু সেই ভিলেনদের মেন জায়গাটা বন্ধ করে, যেন পুলিশ সে কী করবে, সে ভিলেনদের পিছনে লেগে থাকবে, সেই বিষয়টা এখানে দেখতে পাই। এবং পাশাপাশি এর পাশাপাশি আমি যদি কথা বলি, দেখুন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে আদিত্য পাঞ্চোলির ক্যারেক্টারটাকে হঠাৎ যে ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা যে টাইগার ক্যারেক্টারে পরিণত করলো, তারা একটা সুপারিশ দেবে যে ওই যে ক্যারেক্টারটাকে সে মারার জন্য। এবং তখন সে সেই ক্যারেক্টারটাকে মারতে যায়, এবং মারতে গিয়ে যাওয়ার পর সে দেখে যে সে যাকে মারতে এসছে সে আসলে তার যে প্রেমিকা ছিল তারই স্বামী। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে তাকে মারবে না, এবং তার পরিবর্তে সে তাকে কীভাবে বাঁচায় বিভিন্ন ভিলেনের কাছ থেকে, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবং পারফরমেন্স এখানে মিঠুন চক্রবর্তী সেই ছবিতে ধুনুমার অ্যাকশন থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছবিতে অ্যাকশন পুরো ভরপুর রয়েছে। দেবতা ছবিতে অ্যাকশন, প্রচণ্ড পরিমাণে অ্যাকশন রয়েছে। সেই অ্যাকশনগুলো দেখতে হেভি লাগে, আমার কিন্তু চরম লেগেছে, প্রত্যেকটা অ্যাকশন দারুণ লেগেছে। এবং পাশাপাশি ছবির মধ্যে গান নিয়ে কথা বলতে, গান রয়েছে উদিত নারায়ণের কয়েকটা গান রয়েছে ছবির মধ্যে, 2টো না 3টে। তো সেই গানগুলো কিন্তু বেশ ভালো, এবং কুমার শানুর গা একটা গান রয়েছে। তো সেই প্রত্যেকটা গানই আমার কিন্তু বেশ ভালো লাগে। ছবিটাতে 6টা-7টা মতো গান রয়েছে, কিন্তু গানগুলো খুব ইন্টারেস্টিং। পাশাপাশি ছবিতে মিঠুন চক্রবর্তীর ডায়লগ, সংলাপ, অ্যাকশন ব্যাপক, এবং পাশাপাশি আদিত্য পাঞ্চোলি সাপোর্টিং কাস্টিং হিসাবে যে কাজটুকু করেছেন জাস্ট ফাটিয়ে দিয়েছেন ছবির মধ্যে। তো এই ছবিটা আমার কাছে ব্যাপক লাগে, দেবতা। এবং ব্যাপক লাগে বলতে কি, আমি একটা ঠিকঠাক ভালো একটা সিনেমা অ্যাকশন ফিল্ম যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর যদি ছবিটা না দেখতে চান তাহলে আর কিছু বলে না। যদি ছবিটা সময় থাকে অবশ্যই আবার চেক আউট করতে পারেন। আর ছবিটি যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।